হাজার কেজি বিস্ফোরক ব্যবহার করে মাটির সাথে মিশিয়ে ফেলা হচ্ছে বিশাল বিশাল সব ভবন, উইন্ড টারবাইন, সেতু, এমনকি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাদ যাচ্ছে না এই ধ্বংসযজ্ঞ থেকে। জেনে অবাক হবেন, শুধু আমেরিকাতেই প্রতি বছর 2 লাখের কাছাকাছি বসতবাড়ি এবং ব্যবসায়িক ভবন ভেঙে ফেলা হয়। বড় বড় স্থাপনা ভাঙার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। এতে নিরাপত্তা, পরিকল্পনা, বিস্ফোরক ব্যবহারের নিয়ম, খরচ এবং সময়ের মতো বিষয়গুলি বিশেষভাবে বিবেচনা করতে হয়। একটি স্থাপনা ভাঙতে গেলে সঠিক নিয়ম ও সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন। ইঞ্জিনিয়ার এবং স্থাপত্যবিদরা প্রথমে ভবনের গঠন পরীক্ষা করেন। কোন জায়গায় বিস্ফোরণ ঘটালে স্থাপনা সঠিকভাবে ভেঙে পড়বে তা নির্ধারণ করা হয়। বিস্ফোরণ কোথায় এবং কিভাবে ঘটানো হবে তা নিখুঁতভাবে পরিকল্পিত হতে হয়। ভবনের মূল সাপোর্টিং পয়েন্টগুলোতে বিস্ফোরক স্থাপন করা হয়, যাতে পুরো কাঠামো একসাথে এবং নিয়ন্ত্রিতভাবে ভেঙে পড়ে। সঠিক বিস্ফোরক নির্বাচন এবং তা সঠিক জায়গায় স্থাপন করাও একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে ডায়নামাইট, সেমটেক্স বা অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়। ভবন ভাঙার সময় আশেপাশের এলাকা থেকে সমস্ত মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বড় বড় স্থাপনা ভাঙতে কয়েক লাখ থেকে 5 কোটিরও বেশি টাকা খরচ হতে পারে। খরচ নির্ধারণের ক্ষেত্রে বিপুল পরিমাণ বিস্ফোরক, শ্রমিক, নিরাপত্তা ব্যবস্থা, পরিবহন খরচ ইত্যাদি সবই হিসাব করা হয়। সাধারণত প্রস্তুতি থেকে শুরু করে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 2 থেকে 6 মাস সময় লাগে, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে এটি আরও বেশি সময় লাগতে পারে। ভাঙার পর পুরো এলাকার জঞ্জাল পরিষ্কার করতেও 2 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। বিভিন্ন কারণে বড় বড় স্থাপনা ভাঙা হয়ে থাকে, যেমন নতুন স্থাপনা নির্মাণের জন্য পুরনো স্থাপনা সরিয়ে ফেলতে হয়। এছাড়া আরও অনেক কারণ আছে, যেমন ক্ষতিগ্রস্ত বা পুরনো স্থাপনা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্থাপনা ভাঙা প্রয়োজন হতে পারে। আধুনিক স্থাপনা ভাঙার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বর্তমানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ড্রোন এবং 3D মডেলিং ব্যবহার করে ইঞ্জিনিয়াররা পুরো প্রক্রিয়া সম্পর্কে আগে থেকেই সঠিক ধারণা নিতে পারেন। এছাড়া ধীরগতির কাটিং মেশিন ব্যবহার করে বিস্ফোরক ছাড়াও ভবন ভাঙার নিরাপদ পদ্ধতি রয়েছে, যা বড় বড় স্থাপনা ভাঙার খরচ অনেক কমিয়ে আনে। বড় বড় স্থাপনা ভাঙার পেছনে থাকে উন্নত পরিকল্পনা এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়। বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ভাঙা হলেও এর প্রতিটি ধাপে নিরাপত্তা এবং সঠিক নিয়ম মেনে চলা হয়। স্থাপনা ভাঙার সময় পরিকল্পনা ও সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো না নিলে পরিবেশগত বিপর্যয় পর্যন্ত হতে পারে। তাই প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতার সাথে এবং সঠিক নিয়ম মেনে সম্পন্ন করা জরুরি। 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পুরনো ইমারত ভাঙার সময় ভবনটি পরিকল্পনা মাফিক নিচে না নেমে পাশের একটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে। ফলে আশেপাশের ভবনের ক্ষতি হয় এবং বেশ কয়েকজন আহত হয়।